আমাদের হাততালি মাঠে বসে এই যে আপু, তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? জি আপু। পুরো যে একটা চাহিদা দেখলাম 100 টাকা প্লেটে, জি, জি। মাত্র 120। মানুষের দেখুন 3 দিন ব্যাপী হইতেছে, তারপরে মানুষ অনেক মিস করতেছে, বাট তখন আমি নিয়ে আসবো। আসবি তখন? আইলো তো কেমন লাগতেছে যে আমি তো খাওয়াইলাম এত কিছু, কেমন লাগতেছে? অনেক ভালো। অনেকদিন পরে আমার বন্ধু ইয়াসিনের সাথে দেখা হয়েছে, আমরা মানে একসাথে কোথায় পড়াশোনা করছি? ঝালাই ইমাম আলী হাই স্কুল। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন আছি আমাদের চাঁদপুরে অঙ্গীকারের সামনে। তো আমাদের চাঁদপুরে প্রতি বছরে আপনার 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয়, বিজয় মেলা হয়। এটা হলে আপনার প্রতি ডিসেম্বরে হয়, বাট রিসেন্টলি 2 বছর ধরে হইতেছে না। বাট এই বছর হইতেছে, তাও কি মাত্র 3 দিন ব্যাপী। 16 ডিসেম্বর শুরু হয়েছে, 18 ডিসেম্বর শেষ হয়ে যাবে। তো আমাদের প্রতি বছর যখন শুরু হয় তখন শুরু হয় আউটার, মানে বড় স্পেস নিয়ে অনেক সুন্দর জায়গা নিয়ে শুরু হয়। বাট এবার হচ্ছে আপনার হাসান আলী মাঠে 3 দিন ব্যাপী আজকে শেষ ডে। তো যখন আমি যদি 16 তারিখে আপনি দেখাতে পারতাম তাহলে অনেক মানে স্পেস ভালো থাকতো, মানুষও বেশি আসতো, আর এই মানে লাইটিং লাইটিং এমনকি দেখার সময় ভালো থাকতো। বাট এখন একটু কম। তারপর আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো। চাঁদপুর বিজয় মেলা মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে 1992 সাল থেকে শুরু হওয়া একটি ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন স্টলের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। এটি প্রতি বছর হাসান আলী স্কুলে মাঠ এবং আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তবে গত কয়েক বছর ধরে হাসান আলী মাঠে এর স্পেস কম হওয়ায় এটি এখন চাঁদপুর আউট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে বড় স্পেস নিয়ে অনুষ্ঠিত হয়, যেখানে মেলার সকল তথ্য উপস্থাপন করতে সুবিধা হয়। এই বিজয় মেলার মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, যা তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। সো ভিউয়ার্স, এখন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব চাঁদপুরের খুবই পরিচিত মুখ ঈশাপরি আপুর সাথে, যে কিনা সবসময় চাঁদপুর হাসান আলী মাঠে ফুড বিক্রি করে। তার সাথে দেখা করতে অনেকে আসে তার স্টলে। তো চলুন তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। যে আপু সবসময় আমাদের হাসান আলী মাঠে বসে এই যে আপু, তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আজকে কি কি আনছেন আপনার আইটেম এখানে? ভাইয়া, আমার তো কালকে আইটেম ছিল কাঁকড়া ভুনা, চিকেন মোমো, চিকেন চাউমিন, বাট আজকে কাঁকড়া ভুনাটা আমি আনতে পারি নাই। তো- যেখান থেকে আনি ওইখানেই শেষ। তো আপুর ভালোবাসা দেখুন, আপুর স্টলে খাবার মোটামুটি শেষ, আর কিছু নেই বাকি। আলহামদুলিল্লাহ। আর মানুষও দেখেন অনেক মানুষ আছে, মানে সবাই আপুর সাথে দেখা করতে আসে, পাশাপাশি আপুর সাথে সেলফি করতে আসে, এন্ড আপুর খাবারও ট্রাই করতে আসে। তো আমিও আপুর এখন খাবার ট্রাই করে দেখবো আপুর মানে খাবার কেমন হয়। আর আপুকে সবসময় কোথায় আসলে পাবো আপু? আপনারা অলওয়েজ হচ্ছে আমাকে চাঁদপুর হাসান আলী মাঠে, ছোট হাসান আলী মাঠে স্কুলের সামনে বিকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত পাবেন। আর কাঁকড়া ভুনার যে একটা চাহিদা দেখলাম 100 টাকা প্লেটে, জি। ফার্স্টে আমি 120 টাকা রাখছিলাম, পরে দেখলাম যে সবার একটু রিজনেবল প্রাইসে দেওয়া উচিত, পরে কালকে আমি ডিসকাউন্টে 100 টাকা প্লেট রাখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে দেখলাম একদমই কাঁকড়া ভুনা শেষ। তো আপুর সাথে সবাই আসবেন, বিকালে আসবেন, দেখা করা যাবেন আপুর সাথে। এমনকি আপুর মানে আইটেম মোমো আইটেম পাশাপাশি অন্যান্য যে আইটেম আনে আপুর সাথে অবশ্যই আপনারা ট্রাই করা যাবেন। ধন্যবাদ আপু আমাকে থ্যাংক সময় ইউ দেওয়ার সো জন্য। মাচ ভাইয়া। আমরা শেষ পর্যায়ে এসে ঈশাপুরীর আপুর কোনো খাবারই পাইনি, জাস্ট আমরা চাউমিন পেয়েছি। সো আমরা সেটি ট্রাই করছি। তো ইনশাল্লাহ আপু যখন হাসান আলী মাঠে বসবে, আমি কখনো বিকালবেলা গিয়ে আপুর খাবার ট্রাই করব এবং কি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ঈশাপুরীর আপুর পাশাপাশি চাঁদপুরের অনেকেই এখানে প্রতিটা স্টলে তারা বাড়া থেকে হোমমেড ফুড তৈরি করে নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো তারা বিভিন্ন আইটেম তৈরি করে আনছে, কেউ আনছে কেক, কেউ আনছে মোমো, মানে কিছু না কিছু ডিফারেন্ট আইটেম সবাই এখানে নিয়ে আসছে প্রতিটা স্টলে বিক্রি করার জন্য। আর মেলায় ঘুরতে আসা প্রতিটা মানুষ বিভিন্ন স্টলে গিয়ে তাদের খাবার পর্যবেক্ষণ করছে, দেখছে এবং কি তাদের সাথে কথা বলছে, তাদের পছন্দ মতো তারা খাবার খাচ্ছে। খাবারের পাশাপাশি বিজয় মেলায় উঠেছে আরও বিভিন্ন জিনিসপত্র, যেমন বাচ্চাদের খেলনা এবং কি ঘর সাজানোর জিনিসপত্র, এর পাশাপাশি মেয়েদের সাজুগুজু করার জিনিসপত্র। তো যে যার মতো কিনতেছে এবং কি মেলা ঘুরতেছে, যার যার পছন্দ মতো কেনাকাটা করতেছে প্রতিটি মানুষ। সো গাইজ, মানুষের দেখুন 3 দিন ব্যাপী হইতেছে, তারপরে মানুষ অনেক মিস করতেছে। বাট বিজয় মেলাটা হয় 1 মাস ব্যাপী, সবাই এটাকে মিস করতেছে। মানে 3 দিন ব্যাপী হইতেছে, যার কারণে আজকে শেষ দিন, তার কারণে সবাই আসছে। দেখুন মানে অনেক মানুষ। আমি 16 ডিসেম্বরে আসছি, বাট ওই দিনকে এত মানুষ ছিল না, বাট আজকে অনেক মানুষ। তো মানে প্রতি ডিসেম্বর যেটা হয় আর কি বিজয় মেলা, সেটা আবার ট্রাই করো। কারণ এখন তো সরকার নাই, যার কারণে মানে প্রশাসন নাই ঠিক মতো, ওই জন্য মানে সিকিউরিটির কারণে পুরোপুরি চালু হয় না। তো চলো, আমি আশা করবো যে আবার আমাদের এই ডিসেম্বর মানে বিজয় মেলা যেটা হয় আমাদের চাঁদপুরে, এটা আবার নতুন করে চালু হবে। তো গাইজ, আমার সাথে কে আছে? আমার বাগিনা আছে আয়ান। কেমন লাগতেছে? ভালো আয়ানের ফার্স্ট টাইম, এর আগে কখনো আসছস? না।
এর আগে কখনো আসিস না? না এখন এটা ছোট মাত্র আমাদের হাসান আলী, তো একেবারে সংক্ষেপে মাত্র 3 দিন হবে। যখন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের হাসান আলী মাইয়াতে আউটারে হবে তখন আমি নিয়ে আসবো। আসবি তখন? আইলো তো কেমন লাগতেছে যে আমি তোদের খাওয়াইলাম এত কিছু, কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। সো গাইস আমরা এখন আসছি রেল লাইনের একটু পাশে। সো অনেকদিন পরে আমার বন্ধু ইয়াসিনের সাথে দেখা হয়েছে। আমরা মানে একসাথে কোথায় পড়াশোনা করছি, চান্ডা ইমাম আলী হাই স্কুল। তার আমার বন্ধুর অনেক ভালো একটা বন্ধু, মানে অনেকদিন পরে দেখা হয়েছে আমার সাথে। ওর সাথে মানে হঠাৎ করে একদিন আমি লঞ্চ যাইতেছি, পরে কি বন্ধু দেখি ক্যান্টিনে কি করে, পরে বন্ধুর সাথে দেখা হয়েছে। মানে মানে এই স্কুলের পরে ফার্স্ট টাইম ওর সাথে ওই জায়গায় দেখা, পরে আজকে আবার দেখা হয়েছে। মানে আমার বন্ধুরা সরল সরল বাট অনেক ভালো। তো বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? যে তোমার এই যে বন্ধু দেখাবে আমারও মনে খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। তো আজকে আসলাম বন্ধুর সাথে, মানে মেলায় হঠাৎ করে বন্ধুর সাথে আমার ওইগুলো দেখা। তো আমরা এখন আসছি একটু বন্ধুর সাথে চা খাওয়ার জন্য। এটাই আসলে আমাদের চলার পথে যারা আমার বন্ধুরা, মানে একজনের সাথে এক দ্বারা মানে দেখা যায় আগের মতো যে একসাথে একটা মিল, মানে সেটা আর এখন আর হয় না। ঠিক আছে বন্ধু, কথার সাথে নেই। কথা সত্যি। তো মানে তোর সাথে এই পর্যন্ত কার কার দেখা হয়েছে? কদিন আগে সাহিত্যের লোক দেখা হয়েছে, গেছে যাওয়ার 2 দিন আগে দেখা হয়েছে। ও তো এটাই আসলে মানে আমাদের যে মানে স্কুল লাইফটা অনেক ভালো লাগছে, মানে সবাই মিলে একসাথে। মানে আমাদের চান্দ্রা স্কুলটা শেখদি, মদনের গাঁও, আমাদের মানে শক্তিরামপুর, ইসলামপুর, আমাদের এলাকা মানে পশ্চিম শক্তি, সবগুলা মিলে আমরা মানে যত বন্ধু ছিল সবগুলো আমরা একসাথে পড়াশোনা করতাম। আর আমাদের চান্দ্রা স্কুলের ফ্যান সার্কেল ছিল অনেকগুলা, মানে এক একটা বেশি আমাদের ফুলা ফ্যান ছিল 100-150 ফুলা ফ্যান। তো এখন সবগুলোই মানে নাই, সব হুদা হয়ে গেছে, মানে বিদেশ গেছে, এক জায়গায় গেছে। তো ভালো লাগলো আজকে বন্ধুর সাথে, আমার সাথে অনেকদিন পরে দেখা করে। ঠিক আছে বন্ধু, তো এখন আমরা চা খাবো, এনজয় করবো। সো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম একেবারে ভিডিও শেষ পর্যায়ে। সো ভালো একটা সময় কাটালাম। তো ইনশাল্লাহ আশা করবো আবার নেক্সট ইয়ারে চাঁদপুর বিজয় মেলা, যেটা 1 মাস ব্যাপী হয়, সেটা আবার শুরু হবে। নেক্সট ইয়ারে নতুন গভর্নমেন্ট আসবে বাংলাদেশে, এমনকি আশা করি সবকিছু আবার আগের মতো ঠিক হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটি ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।